ইরান যুদ্ধের 12 দিন পার হয়ে গেল। এখন প্রশ্ন হলো ইরান আসলে কি করবে? এদিকে আমেরিকা অলরেডি যুদ্ধ থামানোর জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিছে। ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ফোন দিছে যাতে পুতিন যুদ্ধ থামায়, কিন্তু ইরান কি বলছে শুনছেন? ইরান জানাই দিছে যে যুদ্ধ শুরু করছে আমেরিকা আর ইসরায়েল, কিন্তু শেষ করবে ইরান। মানে যুদ্ধ কখন শেষ হবে সেটা ইরানই ঠিক করবে। আচ্ছা, আমেরিকা কেন হুট করে যুদ্ধ থামাইতে চায়? সিম্বল হিসাব, টাকা। এই যুদ্ধ চালাইতে গিয়া আমেরিকার যে পরিমাণ ডলার খরচ হইতেছে, যেই লস হইতেছে, সেটা বহন করার ক্ষমতা এখন ওদের নাই। আর দ্বিতীয় কারণটা আরও ইন্টারেস্টিং। মধ্যপ্রাচ্যের যেসব দেশ সারা জীবন আমেরিকার কথায় উদ্ভোস করে, যাদেরকে আমরা গালফ কান্ট্রি বলি, তাদের উপর যখন ইরান অ্যাটাক করলো, আমেরিকা কিন্তু কিছুই করতে পারে নাই। সো এই দেশগুলোর সাথে আমেরিকার একটা আস্থার সংকট তৈরি হয়েছে। কিন্তু সমস্যা হইল ইসরায়েলকে নিয়ে। আমেরিকা যুদ্ধ না চাইলেও ইসরায়েল কিন্তু যুদ্ধ চায়, কারণ ওদের মেইন টার্গেট তো একটা একটা করে মুসলিম দেশ শেষ করা। আর এই রাস্তায় সবচেয়ে বড় বাধা হচ্ছে ইরান। তাই ইসরায়েলি মন্ত্রীরা যা বলতেছে তাতে বোঝা যায় যে ওরা ইরানকে যত বেশি সম্ভব ড্যামেজ করতে চায়। ইরানকে যদি একবার দুর্বল করা যায়, তাহলেই ওরা বাকি দেশগুলির দিকে নজর দিতে পারবে। তাহলে এখন ইরানের জন্য বেস্ট অপশনটা কি? ইরানের জন্য বেস্ট অপশন হচ্ছে এই যুদ্ধটা যতদিন সম্ভব টাইনা নেওয়া। কেন? কারণ যুদ্ধ যত লম্বা হবে আমেরিকার পকেট তত খালি হবে, আর আমেরিকার পকেট খালি হলে সামনে হুট করে আবার ইরানে অ্যাটাক করার সাহস বা ক্ষমতা কোনোটাই তাদের থাকবে না। ইরান যদি এখন চাপে পড়ে কোনো চুক্তি করে ফেলে, দেখবেন যে 2 দিন পর ইসরায়েল আবার আমেরিকাকে বাধ্য করবে ইরানে অ্যাটাক করতে। সো ইরানের ফিউচারের কথা চিন্তা করলে যুদ্ধটা চালায়া যাওয়াই মনে হয় তাদের জন্য বেস্ট অপশন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।